নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 4 ফেব্রুয়ারি বুধবার, আর আগামীকাল দিনটিতেই এই পাঁচটি অতীব সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে স্পেশাল 5খানা রাশির নাম বলবো, যে 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 4 ফেব্রুয়ারি আপনারা হতে পারেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5খানা রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম একটি কথা আপনাদেরকে মাথার মধ্যে ঢুকাতে হবে, সেটি হচ্ছে যে প্রত্যেক জাতক ও জাতিকার প্রাপ্তি ঘটবে না। অর্থাৎ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো, সেই রাশিগুলোর মধ্যে যত জাতক জাতিকা রয়েছে সবাই যদি টিকিট কাটে, সবারই কিন্তু ভাগ্যে বড় ধরনের প্রাপ্তি ঘটবে না। তার প্রথম যে রিজনটি রয়েছে সেটি হচ্ছে রাহু গ্রহের শুভ অবস্থান বা অশুভ অবস্থান। অর্থাৎ রাহু গ্রহ এমন একটা প্ল্যানেট, কলিযুগে যাকে রাজা বলা হয়। এই প্ল্যানেট আপনার জন্মছকে যদি শুভভাবে অবস্থান করে, ডিগ্রিগত দিক থেকে যদি উচ্চস্থ থাকে, তাহলেই আপনার জীবনে প্রাপ্তি ঘটবে বা ঘটা সম্ভব। তা বলে এটা আবার ভাববেন না যে প্রাপ্তি ধরুন ঘটছে, একদম থরলি কনস্ট্যান্টলি প্রাপ্তি ঘটবে, এটা আবার ঘটবে না। কেন আবার এটা কেন ঘটবে না সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বর্তমান দশা আপনার ধরুন সাপোর্ট করছে এবং রাহু গ্রহের অবস্থান শুভ রয়েছে, অতএব আপনার প্রাপ্তি ঘটছে। এবার যখন দশা আপনার সাপোর্ট করবে না, রাহু গ্রহ শুভ থাকলেও বড় ধরনের প্রাপ্তি ঘটবে না। হ্যাঁ, হতে পারে, যেহেতু প্রাপ্তি যোগ রয়েছে আপনার, ছোটোখাটো পেতে পারেন, আমি বলবো না পাবেন না, পাবেন, কিন্তু বড় প্রাপ্তি ঘটবে না। আমি আপনাদেরকে বারবার করে হাত জোর করে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছেন এবং নিত্যদিন টিকিট কাটেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটিকে বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ আদৌ রয়েছে কি না, থাকলে কোন সময় রয়েছে, আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। এছাড়াও আপনার জানার প্রয়োজন রয়েছে আপনার ভাগ্যভাব কতটা স্ট্রং রয়েছে। আমি অনেকের দেখেছি যাদের প্রাপ্তিযোগ নেই কিন্তু টিকিট কাটছেন। কালেকুচ্ছিতে একবার পেয়েছেন, প্রাপ্তিযোগ নেই মানে কি? নেই মানে রাহু গ্রহের অবস্থান খুব নিচস্থ। কালেকুচ্ছিতে একবার পেয়েছিলেন হয়তো ছোটোখাটো একটা প্রাইস, সেই থেকেই কিন্তু টিকিট কাটা শুরু, এবং সেই ব্যক্তিটি টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছে। আপনিও কি চান, বা আপনারাও কি চান সেই রকম সিচুয়েশন? দেখুন, বর্তমান যা মূল্য বৃদ্ধির বাজার, এই বাজারে আপনাদেরকে বা আপনাকে বা আমাকে প্রত্যেককে মিনিমাম 20,000+, মানে বেসিকভাবে চলতে গেলে লাগবে। বেসিক মানে খুব সাদামাটা ডাল ভাত খেয়ে চলা। কিন্তু আমি দেখেছি অনেকের 20,000+ স্যালারি নেই বা ইনকাম করতে পারে না, তারাও টিকিট কাটছেন। আমি আপনাদেরকে আবারও বলবো, আগে নিজস্ব জন্মছকটি বিচার করে নিন। আমার কাছেই যে করাতে হবে এরকম ব্যাপার নেই। আপনারা অনেকেই বলেন যে আপনি আপনার
নিজের পকেট ভরানোর জন্য বলছেন। না, আপনি আপনার পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন। আমাকেই যে সবারই পছন্দ হবে এটা কি ব্যাপার রয়েছে? হতেই পারে না। সবাই আমাকে পছন্দ করবে এটা হতে পারে? কখনোই হতে পারে না। কিন্তু তাদের মধ্যে যারা আমাকে সত্যিকারের ভালোবাসেন বা জানেন বা মানেন, তারাই কেবলমাত্র যোগাযোগ করুন আমার সাথে। আর বাকিরা নিজস্ব পছন্দসই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে নিন, কিন্তু পরামর্শটা করে নিন। অনেকে আমাকে বলেন যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবচ দিন। দেখুন, রাহু রক্ষা কবচটা দেওয়াটা বড় কথা নয়, আগে দেখতে হবে আপনার জন্য রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কিনা। এগুলো জন্মছক বিচার করলে জানতে পারবেন তো। এর জন্যই তো বারবার বলছি। এখন দেখা গেল আপনার রাহু রক্ষা কবচের প্রয়োজনই নেই, আপনি একটা রাহু রক্ষা কবচ অর্ডার দিয়ে নিলেন, তাহলে আপনার টাকাটা তো নষ্ট হয়ে গেল। এর জন্যই বলছি আগে দেখিয়ে নিন, দেখিয়ে নিন। বারবার করে আপনাদেরকে বলছি, আমার কাছে দেখাতে হবে না। যারা মনে করছেন দেখাবেন তারাই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। বাকিরা আদার্স কোনো অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে দেখিয়ে নিন, কিন্তু দেখিয়ে নিন, এটাই আমি বলবো দাদারা। দেখিয়ে নিন, ফালতু ফালতু পয়সাগুলো নষ্ট করবেন না। তা আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 4 ফেব্রুয়ারি সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 15 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 27 মিনিটে। আগামীকাল আপনাদের তিথি থাকছে তৃতীয়া এবং তারপর চতুর্থী, কৃষ্ণপক্ষ থাকছে। আগামীকাল সুকর্মা যোগ থাকছে, নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী, বণিজকরণ থাকছে। এবার রাহুকাল শুরু হচ্ছে আগামীকাল সকাল 11টা 51 মিনিট থেকে দুপুর 1টা 15 মিনিট পর্যন্ত থাকবে এই রাহুকালটি। এই যে টাইমটা বললাম, এই টাইমে কোনো টিকিট কাটাও যাবে না, কোনো কিছু কেনাকাটাও যাবে না। এবার আসুন আমি এক এক করে আগামীকাল 4 ফেব্রুয়ারি বুধবারের 5টি রাশির নাম এবং তাদের টার্গেট নাম্বারটি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 3। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি কর্কট রাশি। কর্কট রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 6। এবং সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 7। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।